জিকির গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু জিকির অনেকেই সঠিকভাবে বুঝে না। জিকির মানে কি, তাৎপর্য বুঝে না, যার ফলে জিকিরের ক্ষেত্রে অনেকেই বেদাতি জিকির তো করে, শিরক পর্যন্ত করে, শিরক পর্যন্ত করে। আর অধিকাংশ যারা জিকির করে তারা বেদাতি জিকির করে, সুন্নতি জিকির করার সংখ্যা খুবই কম। এটাও একটি শয়তানের চক্রান্ত। আর শয়তান নিজের চক্রান্তে অধিকাংশ আদম সন্তানদের ক্ষেত্রে সফল হয়েছে, যে জিকিরের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে একদল বাড়াবাড়ি করে পথভ্রষ্ট হয়েছে, বেদাতি জিকির আজকার করে, জিকিরের সঠিক অর্থ না বুঝে, জিকির সম্পর্কে ভ্রান্ত ধারণা, যার ফলে বেদাতি জিকির করে, সুন্নতি জিকির নসিব হয় না তাদের। তো শয়তান সফল, কারণ বেদাত করাতে পারলেও জাহান্নাম, আর আমল থেকে দূরে রাখতে পারলেও জাহান্নাম। কি বুঝলেন? আমল করলেন কিন্তু আল্লাহর জন্য হলো না, রসুলের তরিকায় হলো না, আমল করলেন তবুও জাহান্নাম, এর নাম বেদাত। আর বেদাত হচ্ছে গুমরাহি, গুমরাহির পরিণাম জাহান্নাম। কাজ করেও ফলাফল কিছু নেই, জিরো, বরং আল্লাহর আযাব। আর আরেক শ্রেণীকে পথভ্রষ্ট করেছে আদম সন্তান থেকে, যে আল্লাহর জিকির থেকে গাফিল করেছে। নেই তো নেই, কিছুই নেই, জিকির আজকার নেই, বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। আমি সবসময় এই কথাটি ওটা রমজানে বারবার করে বলে আসছি বিভিন্ন কথা প্রসঙ্গে, যে ইসলাম বাড়াবাড়ি ছাড়ির মাঝখানে হচ্ছে আল্লাহর দেওয়া রাজপথ, সিরাতে মুস্তাকিম, যাতে নেই বাড়াবাড়ি, নেই সুযোগ ছাড়াছাড়ি, নেই তাতে শিথিলতা, শৈথিল্য, আর নেই তাতে অতিরঞ্জন, চরমপন্থা। দুটোই বর্জনীয়। দুটো হচ্ছে রাস্তার দুই পাশের গর্তের মতো, প্রান্তিকতা, যেদিকে আছাড় খান অ্যাক্সিডেন্ট হবে। রাস্তা থেকে নেমে গিয়ে ডানে যদি পড়েন তবু অ্যাক্সিডেন্ট, আর বামে পড়লো অ্যাক্সিডেন্ট। অর্থাৎ যদি শিথিলপন্থী হন তবুও ওই জাহান্নামের গর্তে যেতে হবে, আর যদি গরমপন্থী হয়ে যান, চরমপন্থী হয়ে যান, অতিরঞ্জন বাড়াবাড়ি করেন তবু জাহান্নামে যেতে হবে, বেদাতি বা মুশরিক হয়ে, ধর্মের নামে গুনাহ করে। ধর্ম করছে কিন্তু অধর্ম। এই বিষয়গুলি জিকিরের ক্ষেত্রে বোঝা অত্যন্ত জরুরি। যদি এভাবে বিস্তারিত বোঝাইতে থাকি তাহলে আমরা হাদিসগুলি শেষ করতে পারবো না। তো আজকে হাদিসগুলো শেষ করিনি, ইনশাআল্লাহ তাআলা জিকিরের উপর প্রয়োজন হলে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। তবে সংক্ষেপে আমি বলে দেব যে জিকিরের ক্ষেত্রে সুন্নত তরিকা কি, আর বাড়াবাড়ি কি, আর ছাড়াছাড়ি কি। বাড়াবাড়িতে ইঙ্গিত করলাম যে আপনি যদি ইসলাম বহির্ভূত জিকির করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম জিকির শিখান নেই, এই রকমের জিকির করেননি, আর আপনি বা আপনার দলের লোকেরা করছে, আপনার মুরব্বীরা করাচ্ছে, তাহলে সেটি বেদাতি জিকির। বুঝলেন না? নবীর তরিকার বাইরে যদি হয় তার নাম কি? বেদাত, সুন্নাত না। নবীর তরিকা হইলে তার নাম হচ্ছে সুন্নাত। জিকির হইতে হবে, কিন্তু কার তরিকা হইতে হবে? জিকির ইবাদত না, ইবাদত না, গুরুত্বপূর্ণ ইবাদত, বরং সমস্ত ইবাদতের মূলই হচ্ছে জিকির। এই কথাগুলো বোঝার জন্য জিকির আগে অর্থ বুঝতে হবে, তাৎপর্য বুঝতে হবে, জিকির মানে কি আসলে। এইখানে নিয়ে ভেজাল আছে বা জ্ঞানের শোচনীয়তা আছে। আগে এটি বলেনি যে যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বহির্ভূত জিকির করেন তাহলে আপনি বেদাত করে গোমরা হয়ে গেলেন, পথভ্রষ্ট আপনি। আর একদল কি সারাদিন চলে গেছে, একবার আস্তাগফিরুল্লাহ পড়েন, একবারও সুবহানাল্লাহ নাই, একবারও তার লা ইলাহা ইল্লাল্লাহ নাই, তাই না? তাহলে এ হচ্ছে গাফিল, শিথিলপন্থী, ঢিলাপাটি। দুটোই হচ্ছে আপনার আল্লাহ থেকে, আল্লাহর দিন থেকে আর জান্নাতের পথ থেকে গাফিলতি। জিকিরের ক্ষেত্রে অনেক দিক রয়েছে, তার একটি দিক হচ্ছে জিকির ফরজ না সুন্নাত মুস্তাহাব নাকি, যদি জিজ্ঞাসা করে কি বলবেন? ফরজ। একজন দিল ফরজ, তার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা ফরজ নাকি সবসময় বা প্রতিদিন বলা ফরজ কি না? তাহলে জিকিরের ভাগ জানতে হয়। জিকির দুই ভাগে বিভক্ত। এক ধরনের জিকির হচ্ছে ফরজ জিকির, ফরজ জিকির করা ফরজ না, ফরজ নাই,
জিকির যদি ফরজ হয়, জিকিরের হুকুম ফরজ হয়, কিছু কিছু জিকির আছে যেটা ফরজ, তাহলে সে কাজটি করা ফরজ। তাহলে কিছু জিকির আছে যেটা করা ফরজ। আর দ্বিতীয় রকমের জিকির হচ্ছে যেটি ফরজ নাই, করা আবশ্যক নাই, কিন্তু করলে মহাপুরস্কার। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ বলছেন, ওয়া যাকিরিনাল্লাহ কাসীরা ওয়া যাকিরাত। যারা পুরুষ নারী বেশি বেশি আল্লাহর জিকির আজকার করে, আ'আদাল্লাহু লাহুম, আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, মাগফিরাতান, বড় মার্জনা, ক্ষমা, ক্ষমা, আনলিমিটেড ক্ষমা, ক্ষমা আর ক্ষমা, মাগফিরাতান ওয়া আজরান আযীমা, মহাপুরস্কার, আযীম মহাপুরস্কার। তাহলে সুন্নত নফল জিকির আজকার যদি না করেন, সারাদিন চলে গেল, আস্তাগফিরুল্লাহ পড়লেন না, তওবা পাঠ করেন না, জিকির আজকার করেন না, যেসব জিকির আজকার রয়েছে হাদিসে করেন না, তাহলে আপনি অনেক নেকি থেকে, সওয়াব থেকে এবং আল্লাহর ক্ষমা মার্জনা থেকে বঞ্চিত, হতভাগা। এটা গাফিলতি। এইভাবে ধীরে ধীরে মানুষের অন্তর আল্লাহ থেকে, আল্লাহর দিন থেকে, ফরজ ইবাদত বন্দেগী থেকেও গাফিল হয়ে যায়। একদিনে মানুষ খারাপ হয় না, ধীরে ধীরে খারাপ হয়ে যায়। যারা বেনামাজি হয়ে যায়, নামাজি হওয়ার পরে আগে সুন্নত ছাড়া শুরু করেছে, তার বেতন ছাড়া শুরু করেছে, তাড়াহুড়া করেছে, নামাজে এসেছে শেষখানে আর বেরিয়েছে আগে মসজিদ থেকে। দেখছেন না অনেক নামাজিকে, আসবে শেষে আর সালাম ফেরার সাথে মনে ছটপটি শুরু হয়ে গেছে বের হওয়ার জন্য। মানুষ নামাজ পড়ুক আর যাই করুক, তাড়াতাড়ি মসজিদে বেরোতে হবে, শয়তান ধরে চোখে। এইভাবে ধীরে 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 যখন এই সুন্নত নফল মুস্তাহাব অনেক নেকির কাজ, কিন্তু ফরজ কাজ ছিল না সেগুলিতে যখন উদাসীনতা চলে আসে, গাফিলতি চলে আসে, তারপরে তখন ফরজে তখন শয়তান অ্যাটাক করে, তখন ফরজ যে কমতি হইতে শুরু করে, তখন জামাত ছাড়া শুরু করলো। জামাত ধরা ওয়াজিব, পুরুষের জামাত ছাড়া শুরু করলো, ঘরেই নামাজ পড়ত। তারপরে ফজরে ঘুমিয়ে থেকে গেল, 4 ওয়াক্ত পড়তে লাগলো, তারপর আসরে ঘুমিয়ে থেকে গেল, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল, 3 ওয়াক্ত হয়ে গেল। আর তারপরে ব্যস্ততার সময় যে নামাজ ছুটে গেল তো গেল। এইভাবে গুমরাহ হয় মানুষ, আল্লাহ থেকে, আল্লাহর দিন থেকে আর জান্নাত থেকে দূর হয়ে যায়, আর জাহান্নামের কাছে চলে যায়, শয়তানের শিকার হয়ে যায়। আল্লাহ হেফাজত করুন। তো বলছিলাম যে জিকির তাহলে কত প্রকার? 2 রকম, ফরজ আর সুন্নাত নফল। তো সুন্নাত নফলগুলিতে মহাপুরস্কার রয়েছে, কিন্তু গুনাহ নেই। তবে ধীরে ধীরে গাফিলতি চলে আসবে, আর যত বেশি থাকবে তত বেশি আপনি সচেতন, সজাগ, আর আপনি অগ্রগামী মুমিন, মুসলিম, মুত্তাকি হতে পারবেন, জান্নাতের পথে এগিয়ে যেতে পারবেন। কচ্ছপ আর খরগোশের প্রতিযোগিতা, যারা ধরেন একটা খরগোশ আর একটা কচ্ছপ মক্কার দিকে যাচ্ছে, দুটো মক্কার দিকে যাচ্ছে, কিন্তু জানেন তো কচ্ছপ কেমন চলে, তাই না? কিন্তু টার্গেট তার কি আছে? মক্কায়। মক্কা পৌঁছবে, কিন্তু যথেষ্ট সময় লাগবে আপনার কচ্ছপকে, তাই না? আর খরগোশ যদি মক্কার পথে থাকে, দৌড় দেয়, তো তাড়াতাড়ি পৌঁছবে। আচ্ছা, খরগোশ যদি মক্কার পথ না ধরে আপনার এইদিকে রোড ধরে নেয়, আবহাওয়াদের রোড ধরে নেয়, যেটা পৌঁছাবে কুইয়েত, না হয় পৌঁছাবে আপনার জর্ডন, আপনার আর ওইদিকে পৌঁছে দিবে, তো না আফরুল বাতন ওইদিকে পৌঁছাবে, অথবা বাহরাইনের এইদিকে রোড ধরে নিল, এইদিকে রোড ধরে নিল। জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ কচ্ছপ? তো না কি বলছে, খরগোশ খুব দ্রুত, খুব স্পিডে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বলছে মক্কা যাচ্ছে। কি বলবেন? পাগল না, বুঝতে পারছেন, তাই না? তাহলে এইরকম পাগল হচ্ছে বেদাতিরা, এরকম পাগল হচ্ছে বেদাতিরা। আল্লাহর দিকে যাওয়ার জন্য খুব দৌড় দিচ্ছে, খুব দৌড় দিচ্ছে, খুব দৌড় দিচ্ছে, কিন্তু আল্লাহ রসুলের রাস্তায় ধরেনি, ও মক্কার রাস্তায় ধরে, জান্নাতের রাস্তায় ধরেনি, অন্য রাস্তায় যত দৌড়ছে তত দূরে চলে যাচ্ছে জান্নাত থেকে। এবার বুঝতে পেরেছেন? আর কচ্ছপের গতিতেও যদি চলেন, কিন্তু টার্গেট আপনার ঠিক আছে, যাই মক্কায় যাচ্ছে, নবীর তরিকায় চলছেন, কিন্তু কচ্ছপ মার্খা মুসলমান। মানে ফরজ নামাজে একটু কোন রকমের ঘাটতি নেই, ফরজ জিকির আজকারে ঘাটতি নেই, ফরজ কাজকর্মে কোনো ঘাটতি নেই, কাবিরা গুনাহ নেই, কিন্তু সুন্নত নফল জিকির আজকার বেশি নেই। তাহলে আপনি কচ্ছপ মার্খা মুসলমান, জান্নাতে যাবেন না? যাবেন না, যাবেন, কিন্তু খুব দেরিতে যাবেন। বুঝতে পারছেন না? এর চাইতে স্পষ্ট বুঝাইতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে।